আপনাদের জানাবো যে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কিন্তু বিধায়করা আসতে শুরু করেছেন। যারা জয়ী বিজেপি প্রার্থী, যারা বিধায়ক হতে চলেছেন, সেই বিধায়কদের নিয়ে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে রাখছি। ইতিমধ্যেই আপনারা দেখছেন রূপা গঙ্গোপাধ্যায়, অর্জুন সিং, প্রত্যেক বিধায়করাই তারা একে একে আসছেন, তারা পৌঁছচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিধায়কদের নিয়ে একটি বৈঠক, যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের সঙ্গে সরাসরি নবান্নের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আমরা দেখতেই পাচ্ছি একে একে বিধায়করা তারা ঢুকছেন এবং অর্জুন সিং, রূপা গঙ্গোপাধ্যায় আমরা দেখতেই পাচ্ছি তারা একে একে প্রবেশ করছেন। আর কতক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এবং কারা কারা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারলেন এবং মূলত কোন কোন বিষয় আজকের বৈঠকে আলোচনা হতে চলেছে? মৌমিতা, দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একেবারে বৈঠক করবেন আজকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে এবং 200-রও বেশি জয়ী বিজেপি প্রার্থী যারা একাধিক বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন নবান্ন সভাঘরে। সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিজেপি সরকার গঠন করার পরে আজকে প্রথম কাজের দিন, প্রথম প্রশাসনিক ভবনে প্রথমবার এসেছেন শুভেন্দু অধিকারী এবং সেই জায়গা থেকে প্রথমে মন্ত্রিসভার বৈঠক এবং তারপরে আমরা দেখছি যে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং পরবর্তী ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কী হবে একেবারে বিধায়কদের সঙ্গে নিয়ে তাদের দিশা দেখানোর যে একটা পরিকল্পনা এবং সমন্বয়ের জন্যই মূলত এই বৈঠক। অর্থাৎ মুখ্যমন্ত্রী জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে প্রত্যেককে সঙ্গে নিয়ে একসঙ্গে বসবেন। আগামী দিনে কোন কোন সরকারি কাজগুলোকে মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে, কিভাবে সরকার পরিচালনা করা হবে, বিধায়করা তারা কি কি দায়িত্ব পাচ্ছেন এবং সেক্ষেত্রে কোথায় কোথায় কি উন্নয়নের দিকে কোন দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। আমি একটু ছবিটাও দেখাতে বলবো। নবান্ন সভাঘরে একে একে বিধায়করা তারা কিন্তু চলে গিয়েছেন। সেখানে কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে এবং আজকে প্রশাসনিক ভবনে অর্থাৎ নবান্নে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি কিন্তু প্রাথমিক পর্যায়ের যে দায়িত্ব সেটা কিন্তু তিনি এক এক করে মিটিয়ে নিচ্ছেন। প্রথমে মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করলেন এবং তারপরে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু বিষয়ে জানিয়েছেন যে কোনো সরকারি প্রকল্প এক্ষেত্রে বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে একাধিক যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে বাংলায় চালু করার কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি 5 বছরের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে সরকারি চাকরিতে যারা আবেদন করবেন, সেই বিষয়টা যেরকম রয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারেই যে সমস্ত সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক থেকে, সেই বিষয়গুলো তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন এবং জয়ী বিজেপি প্রার্থীদের সকলকে নিয়ে একটা সমন্বয় বৈঠক এবং সেখানে সরকার পরিচালনা পরবর্তী রূপরেখা কী হবে সরকারের তরফ থেকে দিশা দেখানোর জন্যই এবং যে সমস্ত সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা পরবর্তীকালে বিধায়করা তারা নিজের নিজের এলাকায় যেভাবে কাজ করবেন, তারা কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন, কিভাবে তারা কাজ করবেন এবং অধিকাংশই বলে রাখা ভালো, অধিকাংশ বিধায়কই কিন্তু প্রথমবারের জন্য তারা এবারে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথমবার তারা মানুষের জন্য কাজ করবেন, এলাকার মানুষদের উন্নয়নে কাজ করবেন। সেই জায়গা থেকে কিভাবে সরকার পরিচালিত হবে, কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে, মূলত তাদের দায়িত্ব কি হবে, কিভাবে তারা স্থানীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন, সেই বিষয়গুলোকেই কিন্তু একটা প্রাথমিক আলোচনার জন্য বা পর্যালোচনার জন্যই এই বৈঠক, এই নবান্ন সভাঘরে সেই বৈঠক হতে চলেছে এবং অধিকাংশ বিধায়করাই আমরা দেখলাম, তরুণজ্যোতি তিওয়ারি, কৌস্তব বাগচি থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, রত্না দেবনাথ, অভয়ের মা থেকে শুরু করে একেবারে জয়ী বিজেপি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এসে পৌঁছেছেন এবং তারা মূলত আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসবেন বৈঠকে এবং তারাও একটা দিশা পাবেন যে কিভাবে তারা পরবর্তীকালে কাজ করবেন এবং কিভাবে তারা তাদের এলাকায় উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবেন। বেশ মৌমিতা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে তারা কিভাবে কাজ করবেন, তারা কিভাবে তাদের কাজ এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে জনসংযোগ করবেন, এলাকার মানুষের সঙ্গে মানুষের জন্য তারা কিভাবে কাজ করবেন, সমস্তটাই কিন্তু নিয়ে আলোচনা হবে আজকের এই বৈঠকে।